নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকে থেকে যে নিউজটা মার্কেটের মধ্যে এসেছে হিন্ডেনবার্গের, যেটা অ্যালিগেশন লাগিয়েছে আমাদের সেবি চেয়ারপারসনের ওপরে, সেই নিয়ে আমি আমার নিজের মতামত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে রাখতে এসেছি। তো বাজারের যে সিচুয়েশান, মানে আমি এই রিপোর্টটা আমি পুরোটাই পড়ছিলাম, পড়ে তো পড়ার সাথে আমি এই জিনিসটা আমি কিছু কিছু জিনিস কিছু কিছু টপিক নিয়ে আপনাদেরকে আমি জিনিসটা বলতে চাইছি। তো প্রথম জিনিস হচ্ছে হিন্ডেনবার্গের কি ইস্যু, সেটা হচ্ছে আদানি গ্রুপ অফ কোম্পানিজের মানে যে দুর্নীতি নিয়ে একবার ইস্যু তুলেছিল, আজ থেকে প্রায় 1.5 বছর আগেকার কথা বলছি, 2022-23-এর কথা বলছি। সেই টাইমে আদানিকে নিয়ে হিন্ডেনবার্গ একটা অ্যালিগেশন দিয়েছিল, সেটার কারণে আদানি কিন্তু সেখান থেকে অনেক ক্র্যাশ করেছিল। তো সেই লেভেলে কিন্তু এখনো পর্যন্ত আদানি পৌঁছতে পারেনি। তো সেম টু সেম এবারে হিন্ডেনবার্গের টার্গেট হয়েছে সেবিকে নিয়ে। তো পুরো রিপোর্টটা যদি আপনি কোনো নিউজ চ্যানেল কিংবা গুগলেও সার্চ করেন তাহলেও আপনি পেয়ে যাবেন। হিন্ডেনবার্গের রিসার্চ যেটা টুইটের মধ্যেও আছে, এবং আপনি গুগল যদি করেন তো গুগলেও পেয়ে যাবেন। তো আমি ছোট্ট কয়েকটা কনসেপ্ট আমি এখান থেকে তুলে নিচ্ছি। আমি মানে অনেক বড় এখানে ব্যাপার হয়ে রয়েছে, তার মধ্যে আমি কিছু কিছু টপিক আমি আপনাদের সামনে তুলে ধরব। তো হিন্ডেনবার্গ যে রিসার্চ যেই হিন্ডেনবার্গ যে রিসার্চ ইনস্টিটিউট আছে, মানে ইনস্টিটিউট তো নয়, জাস্ট রিসার্চ অ্যানালাইস্ট। তো এদের মেন কাজ হচ্ছে মার্কেটের মধ্যে শর্ট করা, মানে নিজের প্রফিট বুঝলে ব্যাস, আর কিছু চাই না। তো দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যদি পুরো রিপোর্টটা আপনি পড়েন, রিপোর্টটা পড়ে এ কিন্তু অ্যালিগেশন দিয়েছে সেবি চিপের ওপরে, বাট এটা কিন্তু প্রমাণিত নয়। তো প্রমাণিত নয় যখন, তাহলে তার একটা রিয়াকশান ম্যাডামও কিন্তু দিয়েছেন, সঙ্গে সঙ্গেই দিয়েছেন, যে তিনি বলেছেন না আমাদের কাছে মানে পরিষ্কার নথি আছে এবং আমরা সেটা শো করতেও রাজি আছি, যেখানে দেখাবার সেখানে দেখাতে রাজি আছি। তো দেখুন, কোনো মানুষ যখন বলে যে হ্যাঁ তার কাছে সঠিক ডকুমেন্টস আছে যে আমরা দেখাতে রাজি আছি, সেখানে তো সেটা বেবুনিয়াদ বলে প্রমাণিত হয়। তো আমার মতে বলে যে হিন্ডেনবার্গের মুখের ওপরে মানে থাপ্পড় পড়ার মতন একটা সিচুয়েশন কিন্তু হচ্ছে এখানে। আদানিকে নিয়েও যেটা করেছিল সেই জিনিসটা আবার সেকেন্ড টাইমের জন্য এখন আমাদের ভারতের সেবি চেয়ারপারসনের উপরে করলো। তো সে যদি সেই রিপোর্টটা যদি একদম সঠিকভাবে পেশ করতে পারে, তাহলে কিন্তু হিন্ডেনবার্গের মুখের ওপরে একটা থাপ্পড় মারা, মানে দেখুন ফিজিক্যালি থাপ্পড় তো কখনো মারা যায় না, কিন্তু এদিক থেকে দেখতে গেলে তার একটা ভ্যালু কিন্তু মার্কেটের মধ্যে কমে যাবে, যেই ভ্যালুটায় হিন্ডেনবার্গ আছে সেই ভ্যালুটা কিন্তু তার অনেক কমে যাবে। তো ছোট্ট ছোট্ট কিছু কারণ আমি তুলে ধরি, সেটা হচ্ছে অভিযোগ তিনি যে অ্যাডভাইজারি কোম্পানিতে স্টেক হোল্ডার ছিলেন, সেই স্টেক হোল্ডার মানে তিনি যখন সেবিতে আসেন, তো সেখান থেকে তার স্টেক তিনি তার হাজব্যান্ডকে প্রোভাইড করে দেন, আর একটা জায়গা থেকে স্টেক তিনি ওখানে রিডিং করে দেন। তো এই যে মানে যেই আদান প্রদানের ব্যাপারটা আছে, মানে যেটা বিক্রি করেছেন কিংবা যেটা ট্রান্সফার করেছেন, সেটা মানে তিনি যখন সেবি প্রধান হিসেবে নির্বাচিত হন, তখন কিন্তু সেই প্রোটোকল অনুযায়ী উনি নিজের কাজটা করেন, এবং তিনি বলছেন যে আমার কাছে কিন্তু এভিডেন্স আছে, আমি সব নথি, তিনি এবং তার হাজব্যান্ড দুজনেই সব টোটাল নথি দিতে কিন্তু রাজি আছেন। সঙ্গে সঙ্গে মার্কেটের মধ্যে এই নিউজটা আসে। তো এই নিউজটা আসার পরে মার্কেটের মধ্যে একটু রাহাত আসে, মানে একটু শান্তি আসে। না হলে প্রথমে যেরকমভাবে প্যানিক সিচুয়েশন মার্কেটের মধ্যে ক্রিয়েট হয়েছিল, সেইখান থেকে
যদি মানে কোনো তার যদি কোনো রিপোর্ট না আসতো কিংবা কোনো রিপ্লাই না আসতো, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে বিভৎস রকমের একটা প্যানিক সেলিং কিন্তু আসতো মার্কেটের মধ্যে। তো দেখুন এই সিচুয়েশনটা যেরকম আছে, এই সিচুয়েশনেও কিন্তু একটা সেলিং আসার সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে। মার্কেট কি রিয়াক্ট করবে সেটা তো কালকেই বোঝা যাবে, সেটা আপনি এখানে বসে অ্যানালাইজ করেও পারবো না, মার্কেট নিউজ বেস হয়ে থাকবে। তো আমার আগের ভিডিওতে আমি প্রাইস অ্যাকশন দেখে ভিডিও করি, সচরাচর আমি এইগুলো নিউজ আমি নিজেও পড়ি, নিউজ দেখি, বাট নিউজ নিয়ে আমি কোনো ভিডিও করি না, কারণ সেই রাইটসটা আমার নেই। হ্যাঁ, আমি টেকনিক্যালি প্রাইস অ্যাকশনের দিক থেকে যদি বলেন, তাহলে আমি প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল, চার্ট এগুলো রিড করতে কিন্তু ভালো পারি। কিন্তু নিউজ চ্যানেল যারা আছে তারা তাদের কাজটা কিন্তু সঠিকভাবে, আমাদের ভারতবর্ষে অনেক বড় বড় নিউজ চ্যানেল আছে, তারা কিন্তু তাদের কাজ সঠিকভাবে করে। তো সেই রাইটস আমার কিন্তু নেই, আর আমি যেতেও চাই না সেই জায়গাতে। আর এবার মেন ঘটনা হচ্ছে, আমি কিছু কিছু টপিক এখানে বলছি। আমি ইলেকশনের আগেও একটা প্রেডিকশন, আমি অনেকদিন আগে একটা প্রেডিকশন করেছিলাম চাবাহার বন্দরকে নিয়ে, যে আমেরিকা যখন ইসরায়েল যখন চেয়েছিল যে ইরানের ওপর স্যাংশন লাগাতে, তখন ইন্ডিয়াকেও কিন্তু স্যাংশনের জন্য এগ্রি করার জন্য ইসরায়েল বলেছিল। আমি তখন বলেছিলাম তার আগে যে ইসরায়েলের ওপর ইন্ডিয়া কখনো স্যাংশন লাগাবে না, কারণ ওখানে চাবাহার বন্দর আছে। চাবাহার বন্দরের সাথে আমাদের দেশের এমনভাবেই ব্যবসা হয়, এবং চাবাহার বন্দর থেকে ধরে নিন দুটো মানে কান্ট্রিতে আমাদের টার্গেটের মধ্যে থাকে, এক হচ্ছে চায়না, দ্বিতীয় হচ্ছে পাকিস্তান। তো চাবাহার বন্দরকে কখনোই নিজের হাতছাড়া করতে দেবে না ভারতবর্ষ। তো ঠিক এক্স্যাক্ট 10 দিন বাদে কিন্তু এই রিপোর্টটা আসে। এটা আমার পার্সোনাল অ্যানালাইজ ছিল, আমি এমন কোনো মহৎ কাজ করিনি, জাস্ট মার্কেটের সেন্টিমেন্টটা বুঝেছিলাম, সেই জন্য আমি বলেছিলাম। আমার গ্রুপের মধ্যেই আমি আলোচনা করেছিলাম এই ব্যাপারটা নিয়ে। আপনাদের সাথেও হয়তো গ্রুপের কোনো মেম্বার হয়তো দেখছেন এই ভিডিওটা, তো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে সেটা আগে থেকে আমি অ্যানালাইজ করেছিলাম কিনা। আর একটা অ্যানালাইজ করেছিলাম, সেটা হচ্ছে ইলেকশনের আগে আমাদের কিছু কিছু বন্ধুর সাথে আমি অ্যানালাইজ করে বলেছিলাম যে ইলেকশনে মনে হচ্ছে বাইরের কোনো একটা শক্তি গভর্নমেন্ট চেঞ্জ করার জন্য একটু প্রেশার দিচ্ছে বাজারের মধ্যে, যে হ্যাঁ এরকম ধরনের সিচুয়েশন ক্রিয়েট করছে। তো সেই নিউজটাও কিছুদিন আগে আমি জি নিউজে দেখলাম, যে যেরকম প্রেডিকশন করেছিলাম ঠিক সেরকম। দেখুন এগুলো অ্যাজাম্পশন, এগুলো মার্কেটের সেন্টিমেন্ট। মানে একটা কোনো যদি মহামারীর সম্মুখীন হই, তাহলে আমাদের মাথায় কি থাকে? আমাদের মাথায় থাকে যে এবার আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু খুব ভালো রান করবে, ঠিক এরকম ধরনের। তো আজকে যদি দেখি যে আমার দেশের মধ্যে যদি 2 হুইলার্স 4 হুইলার্স অ্যাভেলেবেল মানে বিক্রি সেলস গ্রোথ আছে, তাহলে আমার অ্যাজাম্পশন কি থাকবে যে এবার কিন্তু মোটর ভেহিকেল কোম্পানিগুলো খুব ভালো মানে ট্রেড করবে, সেখানে ট্রেড করলে আমরা প্রফিট পাবো। এগুলো সাধারণত এক একখানা, তার মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালাইজ আছে, টেকনিক্যাল অ্যানালাইজ আছে, এগুলোর জন্য অ্যাডভাইজার আলাদা আছে, সেবি রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার আছে, সেবি মানে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইজার আছে, তাদের বিভিন্ন বিভিন্ন পোস্ট আছে। দেখুন সিএ যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, তাদের কাজ তো আমরা করতে পারবো না, আমরা তো সামান্য মাত্র একটা ইউটিউবার, আমরা সামান্য মাত্র একটা ট্রেডার। আর যে ধরুন ব্যাংকে চাকরি করছে, তার চাকরি তো আমি করতে পারবো না, সে তো ব্যাংকার, আমি ব্যাংকার নই। তো দেখুন এগুলো হচ্ছে মার্কেটের মধ্যে যখনই আপনি থাকবেন, যখনই আপনি নিউজ নিয়ে প্যানিক করার কিছু নেই, আগে নিউজটাকে নিউজের সত্যতা যাচাই করাটা খুবই জরুরি। তো সিচুয়েশন এখন বাজারের এরকম, ওয়ার্ল্ডের মধ্যে যদি বিশ্ববাজারের ব্যবসা যদি দেখেন, তাহলে যদি আপনি একটুখানি নিজের চোখটা ফিরিয়ে যদি দেখেন চারিদিকের ইকোনমিক্যালি ব্যাপারটা, এদিকে মিডল ইস্ট যুদ্ধের মধ্যে পুরো জুজে রয়েছে। বাংলাদেশকে যদি দেখেন, এশিয়ার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এরা ধারে কাছে থাকে না। এদিক থেকে যদি আমেরিকা ইউরোপ দেখেন, ইউরোপ যুদ্ধের মধ্যে রয়েছে, আমেরিকা ইলেকশনের মধ্যে রয়েছে। টোটাল গ্লোবাল সেন্টিমেন্ট কিন্তু বিয়ারিশ, একমাত্র ইন্ডিয়া বাদ দিয়ে।
তো দেখুন, যখন একটা পাড়ার মধ্যে 10টা পরিবার আছে, 10টা পরিবারের মধ্যে 9টা পরিবার সঠিকভাবে নিজেদের লাইফ লিড করতে পারছে না, সেখানে একটা পরিবার যদি ওখান থেকে উপরে উঠতে শুরু করে দেয় না, একটুখানি তো চোখের মধ্যে লাগে সেই ব্যাপারটা। তো এক্স্যাক্ট ব্যাপার হচ্ছে এটাই, ইন্ডিয়ার নজর লেগেছে। তো আমি এটাই বলবো। যাই হোক, এটা এই ভিডিওটাকেও মানে যেখান থেকেই দেখছেন না কেন পার্সোনালি নেবেন না, বাট আমি আমার দেশকে নিয়ে গর্বের মধ্যেই আছি আর গর্বের মধ্যেই থাকবো। তো আমি এটাই বলবো, দেখুন হিন্ডেনবার্গ এই কোম্পানিটার কিন্তু সবাই জানি, আমরা নিউজের মধ্যেও এসছে আজকে, সব জায়গায় দেখতে পাবেন যে এরা শর্ট করে কাজ করে। বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পোর্টালে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এরা শর্ট সেলার, এরা নিজেদের প্রফিট বুঝবে, মার্কেট রিটেল কি লস করলো কি প্রফিট করলো সেসব বুঝবে না। তো এরকম ধরনের নিউজ যদি মার্কেটের মধ্যে এনে যদি মার্কেটকে একটুখানি ছোটোখাটো কারেকশান করানো যায়, দেখুন কারেকশান তো হবেই, কারেকশান না হওয়ার কিছু নেই। তো একটা মানে মার্কেট যে পজিশানে দাঁড়িয়ে রয়েছে আজকে, সেই পজিশান থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে কারেকশান জরুরি আছে। তো কারেকশান হতে গেলেও তো আমাদেরকে সেটা বিক্রি করতে হবে, সেই বিক্রি করার মতন পজিশান কিন্তু রিটেল রাখছে না। রিটেল কী করছে, মার্কেটকে হোল্ড করে রয়েছে। বিশেষ করে আমি আমার নিজের দিক থেকেও যদি বলি, আমার নিজের পোর্টফোলিও আমি হোল্ড করে বসে রয়েছে। আমি জানি মার্কেটকে সেরকমভাবে দরকার পড়লে প্রত্যেক দিন কাজ করব, প্রাইস অ্যাকশন দেখে কোনো না কোনো জায়গায় মুভমেন্ট দেখে কাজ করব। তো পুরো রিপোর্টটা যদি আপনি পড়েন তাহলে আপনিও নিজে বুঝতে পেরে যাবেন পুরো রিপোর্টটার মধ্যে কি বেবুনিয়াদ মানে জিনিসটা হচ্ছে, সেটা আপনিও বুঝতে পারবেন। হ্যাঁ, এবার আসি কালকের বাজারের কথা। সেটা হচ্ছে, দেখুন কালকের বাজার একটা প্যানিক হতেও পারে, নাও হতে পারে। এমনও হতে পারে যে মার্কেট সেই জায়গায় একটা রিয়াকশান না নিয়ে মার্কেট আপসাইড মুভ করলো। আবার এমনও হতে পারে মার্কেট একটা রিয়াকশান নিল, ছোটোখাটো একটা ডিপের চান্স কিন্তু আমরা পেলাম। তো দেখুন, আমি একটাই কথা বলবো যে কটা ডিপ আমরা পাচ্ছি, এই ডিপটা কিন্তু আমাদের কাছে অপরচুনিটি। তো এই অপরচুনিটি কেউ নিতে পারলে নিতে পারেন, কেউ যদি না নিতে পারেন তাহলে নেবেন না, চুপচাপ থাকুন। নিউট্রাল থাকাটা খুব জরুরি আছে মার্কেটের মধ্যে এখন। কালকের দিনটা বাজার যখনই খুলবে কিংবা বাজার যখন ওপেন হবে, তখন আমার কথা মিলল কি না মিলল সেটার ভ্যালু থাকবে না। বাজারের নিয়ম অনুযায়ী বাজার চলবে। আর রইল ব্যাপার, এইসব প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করার জন্য অনেকে অনেক রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ থেকে এই গ্রুপ থেকে কিছু কালেকশন করলো, ওই গ্রুপ থেকে কিছু কালেকশন করলো, কালেকশন করে এই গ্রুপে পোস্ট করলো, ওই গ্রুপে দিয়ে দিল। এই জিনিসটা একদমই মানে খারাপ জিনিস। আগে সত্যতা যাচাই করাটা একদমই দরকার আছে। সত্যতা যাচাই না করে কখনো কোনো জিনিস মানে এরকমভাবে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করার দরকার থাকে না। দেখুন, একটা নিউজের জন্য মার্কেট কিন্তু খুব মানে বড় ধরনের কারেকশান দিতে পারে। একটা নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেট কিন্তু ভুল রান করে দিতে পারে। তো এরকমই ধরনের সিচুয়েশান ইন্ডিয়ান মার্কেটেরও হয়ে রয়েছে। তো কালকের প্রেডিকশানের ভিডিও আমি আগেও দিয়েছি যে কালকে একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা তো দেখা যাচ্ছে। এবার মার্কেটই বলে দেবে কি হবে না হবে। হ্যাঁ, হয়তো এমনও হতে পারে সেন্টিমেন্ট খারাপের জন্য গ্যাপ ডাউন হতে পারে, মার্কেট আবার আরেকটু নিচের লেভেলকে রিটেস্ট করতে আসতে পারে, রিটেস্ট করে হয়তো আবার সেইখান থেকে একটা রিভার্স নিতে পারে, কি তার থেকেও আরও নিচে যেতে পারে, মার্কেট সেটা বলবে। কিন্তু আমার প্রেডিকশান ভিডিও যেটা আমি শনিবার দিন দিয়েছি সেটা সেমই থাকবে। আমার প্রেডিকশান আমি ওয়ান ওয়ে প্রেডিকশান করি। দেখুন, আমি কোনো সেবি রেজিস্টার নই, এখানে কোনো বাই অ্যান্ড সেলের রেকমেন্ডেশন নেই। এই চ্যানেলটা পুরোপুরি আমার নিজের ট্রেডিং জার্নিটাকে আমি তুলে ধরি। দেখুন, দেখা না দেখা, ফলো করা না করাটা সেটা তার নিজস্ব পার্সোনাল ব্যাপার। বাট আমি বলবো এটাই যে মার্কেটের মধ্যে নিউজ এর অ্যাকশান হয়তো 2 দিন 3 দিন থাকবে, কিন্তু পড়াশুনো কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে, পড়াশুনো করতে হবে। যদি কোনো মানে স্টক কেনা বা বেচার উদ্দেশ্য থাকে তাহলে নিশ্চয়ই নিজের বুদ্ধিকে কাজে লাগান এবং কোনো সেবি রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার যারা আছে, অ্যাডভাইজার যারা আছে, তাদের অ্যাডভাইস নিয়ে কেনাবেচা করাটা অনেকটাই খুব ভালো।
আর যদি নিজে বুঝে করতে পারেন, নিজে পড়াশোনা করে কাজ করতে পারেন, তাহলে কিন্তু সেটা ভালো। অনেকে অনেক রকম স্টক দেখেন মার্কেটের মধ্যে, কেউ এটা বলছে, ওটা বলছে, XYZ বিভিন্ন রকম স্টক নিয়ে, কিন্তু যে কোনো স্টক নেওয়ার আগে তাকে নিয়ে আগে চার্ট খুলে দেখুন, তার ব্যাক টেস্ট করুন, তাকে নিয়ে একটু পড়াশোনা করে নিন। দেখুন, ইনভেস্টমেন্ট করার পরে পড়াশোনা করার থেকে ইনভেস্টমেন্ট করার আগে পড়াশোনা করাটা খুব ভালো, আমি এটা মনে করি। তো কালকের মার্কেটের সিচুয়েশান নিয়ে আমি এইটুকুনি বলবো। প্যানিক সিচুয়েশান, হয়তো একটা প্যানিক সেলিং আসতে পারে মার্কেটের মধ্যে, একটা ছোটোখাটো একটা ডিপ নিতে পারে। ডিপ নিলেও সেখান থেকে অপরচুনিটি খোঁজাটাই একটা ট্রেডারের কাজ, যে কোথায় আপনাকে মার্কেট অপরচুনিটি দিচ্ছে। মার্কেটে যারা কাজ করে, যারা টেকনিক্যাল অ্যানালাইজ করে কাজ করে, যারা চার্ট দেখে কাজ করে, তারা কিন্তু ডাউন সাইডেও ইনকাম করে, আপ সাইডেও ইনকাম করে। তো ইনকাম করার জন্য বোথ সাইড আমাদের জন্য খোলা থাকে। তো বাকিটা নিজেদের ওপর ডিপেন্ড করে যে হ্যাঁ, তার অ্যানালাইজটা কতখানি মানে সঠিক অ্যানালাইজ। মার্কেটে 100% সঠিক কেউ হতে পারে না, আমিও হতে পারবো না। তাহলে আমি যদি সঠিক হতে পারতাম, তাহলে আমি কোটিপতি হয়ে যেতাম এতদিনে। তো আমি এটাই বলবো, সাবধানে কাজ করবেন, কালকে একটু নিউট্রাল হয়ে থাকার চেষ্টা করবেন, হুটোপাটি করে কাজ না করাটাই বেটার এই মার্কেটের মধ্যে। যদি মুভমেন্ট দেখেন তবেই ট্রেড করুন, আদারওয়াইজ ট্রেড না করা ভালো। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। প্যানিক না করাটা অনেক বেটার। ধন্যবাদ।